তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে 7 জন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় বিএনপি এসব হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 27শে জুন সন্ধ্যায় দেশের গণমাধ্যমগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মী মরদেহ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে। পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর মৃত্যুর ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দিলেও গোয়েন্দা প্রতিবেদনে ঘটনার দিন আওয়ামী লীগের মিছিল, পালাতে গিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া, পরে লাশ উদ্ধার হওয়া সবই উঠে এসেছে। উল্টো দেখা যাচ্ছে পুলিশ যাকে পিকনিকের ঘটনায় গিয়ে মৃত্যু বলে প্রচার করেছে সেটি আসলে পুরোটাই বানোয়াট গল্প এবং নিহতদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আরেকটি খবরেও এদের রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। আবার এই ঘটনার খবর এমন এক সময় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যখন চলতি সপ্তাহে পর পর 2 দিনে ফরিদপুর ও চট্টগ্রামে পুলিশ হেফাজতে 2 তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই 2 তরুণী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রশ্ন উঠেছে, এই ঘটনাগুলো কি বরাবরের মতোই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিছুদিন পর হাওয়ায় মিলিয়ে যাবে? বাংলাদেশে বিনা বিচারে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার এই সংস্কৃতি কি চলতেই থাকবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হলো তুরাগে কিশোরের মৃত্যু, পুলিশ বলছে দুর্ঘটনা, ফেসবুকে ছড়াচ্ছে আওয়ামী লীগের সমাবেশের জেরে টার্গেট। অন্যদিকে দ্য ডিসেন্টের প্রতিবেদনটির শিরোনাম হলো পুলিশ থেকে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। এর বাইরে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে তেমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়েনি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে গত 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছে। দলটির অভিযোগ এসব হত্যাকাণ্ড বিএনপি পরিকল্পিতভাবে করছে। কারাগারের হত্যাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে তাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়। শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশ টাইমসের প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, সাভারের তুরাগ নদ থেকে 2 কিশোর সুমন ও আরিফুলের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে একে অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে রাজনৈতিক সহিংসতার জেরে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের শপথমূলক বিভিন্ন ভিডিও 21শে জুন থেকে অনলাইনে ছড়ানো শুরু হলে দেশের অন্যান্য জায়গার মতো আশুলিয়া ও তুরাগ থানা পুলিশও টহল শুরু করে। 22শে জুন এমন টহলরত অবস্থায় পুলিশ দেখতে পায় আশুলিয়ার বাস স্ট্যান্ড এলাকার নতুন গরুরহাটের পাশের ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী নেমে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন পুলিশের একটি টিম তাদের ধরতে উদ্যত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে আবার ট্রলারে ওঠার চেষ্টা করেন। পুলিশ দেখে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন অনেকে দৌড়ে ট্রলারে উঠতে সক্ষম হন এবং নৌযানটি চালু করে ঘাট থেকে বের হয়ে যায়। তবে কেউ কেউ লাফিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে যাওয়ার পর 27শে জুন বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটিতে ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক 7 জনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে
আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ 27 জুন দুপুরে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর ছাপা হয়েছে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক যুগান্তরে ছাপা হওয়া প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে 26 জুন রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদ থেকে কিশোর সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাইমস অব বাংলাদেশে প্রকাশিত খবরে বলা হয়েছে পুলিশের ভাষ্যমতে ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটি পিকনিকের সময় ট্রলার থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে অনলাইনে এই মৃত্যু নিয়ে তীব্র গুঞ্জন ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনটিতে সুমনের মৃত্যুর ব্যাপারে পুলিশের ভাষ্য তুলে ধরে বলা হয়েছে সুমন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিলেন। সে সময় ট্রলার থেকে নদীতে নামার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, টাইমস অব বাংলাদেশ এবং দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া দাবি করা কিশোর সুমন আর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিলে যাওয়া দাবি করা সুমন একই জন। দুটো প্রতিবেদনে বলা হয়েছে সুমনের মরদেহ যখন উদ্ধার হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। হ্যান্ডসেটটি সচল না থাকলেও সেটির সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুমনের বাড়ি তুরাগ থানার রানাভোলা গ্রামে। এই ঘটনায় তার বাবা আব্দুল হাই একটি অপমৃত্যু মামলা করেছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ অনলাইন ক্যাম্পেইনে সুমনকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং দ্য ডিসেন্ট সুমনের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখেছে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে অনলাইনে লেখালেখি করতেন। তার প্রোফাইলে নিজের পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি সম্প্রতি আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছেন। এসব মিছিলে অংশ নেওয়া তার একাধিক সহযোগীকে ট্রলারে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভিডিওতেও দেখা গেছে। এই শপথের ভিডিওতে যেটি 21 জুন দিনে বা 22 জুন দুপুরের আগে ধারণ করা সুমনকে হাত তুলে শপথে অংশ নিতে দেখা গেছে। সুমন তার প্রোফাইলে 19 জুন একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় নদীর ঘাটে একটি ট্রলার ভেড়ানো এবং ট্রলারের উপর এবং ঘাটে 15 থেকে 20 জন তরুণ হাঁটাহাঁটি করছেন। ট্রলারের ছাদে তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তুরাগ থানা শ্রমিক লীগ সভাপতি মামুন সরকারকে, যিনি 22 জুনের ঘটনার পর নিখোঁজ আছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল হাই টাইমস অব বাংলাদেশকে বলেছেন তার ছেলে সুমন ছাত্রলীগের রাজনীতিতে বেশ সক্রিয় এবং 22 জুন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুলের চাচা আসাদুল ইসলামও নিশ্চিত করেছেন আরিফুল নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। অন্যদিকে ফেসবুকে শেয়ার করা শত শত পোস্টে দাবি করা হচ্ছে সুমন তুরাগ থানার অধীনে 53 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য ছিল। ওইসব পোস্টের দাবি অনুযায়ী গত 22 জুন আওয়ামী লীগের একটি মিছিলে অংশ